হ্যালো ভিউয়ার্স, আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট যখন আমরা কোনো ব্রাউজারের সাহায্যে লগ ইন করি, তা হ্যাক করার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেই সকল ওয়েব ব্রাউজার। মনে করেন আপনি ফেসবুকটা লগ ইন করবেন, তা আমরা কিসের মাধ্যমে লগ ইন করি? আমরা একটা ওয়েব ব্রাউজারে গিয়ে লগ ইন করি। ওয়েব ব্রাউজারগুলো কি কি হতে পারে? গুগল চর্মি, হতে পারে মজিলা ফায়ারবক্স, হতে পারে অপেরা মিনি, হতে পারে ইউজিভি ব্রাউজার। আপনি যখন ফেসবুক কিংবা টুইটার বা অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন, তখন সেই সকল ব্রাউজার আপনার কাছ থেকে একটা অনুমতি চায় যে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ রাখার জন্য। আপনি যখনই ওই ব্রাউজারে গিয়ে ওইটা সেভ অপশনে ক্লিক করেন, তখন দেখা যায় কি আপনি যখন ফেসবুকে ঢুকছেন, আপনার কাছে কোনো পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি চাচ্ছে না, সরাসরি ফেসবুকে ক্লিক করলেই আমরা ঢুকে চলে যাচ্ছি। তারপর যখন আপনি ফেসবুক থেকে সেটা লগ আউট করে বেরিয়ে আসেন, আপনি মনে করতে পারেন যে আমি লগ আউট করেছি, তাই আমার পাসওয়ার্ডটা আর কেউ জানবে না। কিন্তু এটা একেবারে ভুল। আপনি যে সকল ব্রাউজারে সেভ অপশনটাতে ক্লিক করেছেন, সেই সব ব্রাউজারে এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি থেকে যায়। তাই যে কেউ আপনার ফোন ধরে বা কিংবা আপনার কম্পিউটার, পিসি, ল্যাপটপ যাই হোক না কেন ডিভাইস ধরে যে জানে, সে সহজে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি পেতে পারে। তো আমি আজকে দেখাবো এই ভিডিওটাতে যে কিভাবে আমরা আমাদের ওয়েব ব্রাউজারগুলো থেকে আমাদের পাসওয়ার্ডটা রিমুভ করব কিংবা এডিট করব কিংবা আমরা দেখতে পারবো। তো চলুন আমরা দেখি। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। যখন ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, সেটা মোবাইলে হোক আর সেটা ডেস্কটপে হোক। তখন আমরা এই যে 3 ডট একটা অপশন আছে, সেই অপশনগুলোতে আমরা যাব। গিয়ে এখান থেকে সেটিং, আবার দেখুন 3 ডট অপশন আমরা যাব, গিয়ে সেখান থেকে সেটিংয়ে গিয়ে আমরা এই সেটিংয়ে লক্ষ্য করব সেখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে কোনো অপশন আছে কিনা। এই সাইটটা দিয়ে আমরা এখানে এই সাইটটা দিয়ে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড ম্যানেজার নামে কোনো অপশন নেই। তখন আমরা অটোফিল নামে একটা অপশন আছে, অটোফিল্ডে যাব। আর যদি পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা দেখতে পাই, তাহলে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করব। যেহেতু আমার এখানে পাসওয়ার্ড ম্যানেজার অপশন দেখা যাচ্ছে না, সেহেতু আমি অটোফিলে ক্লিক করলাম। দেখুন, এখন লক্ষ্য করুন আমার চলে আসছে পাসওয়ার্ড ম্যানেজার। এখন আমি পাসওয়ার্ড ম্যানেজারে আমি ক্লিক করব। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কোন কোন সাইডে লগ ইন করেছি এবং তার ইউজার আইডি কি, ইউজার নেম কি এবং পাসওয়ার্ড কি। চলুন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি bookmarkdairy.com এটাতে লগ ইন করেছি, আমি এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখা যাচ্ছে। এখন যদি আমি চোখ বা আই বাটনে ক্লিক করি, তাহলে আমার পাসওয়ার্ডটা দেখতে পারবো। দেখুন আমার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। আর যদি আমি এখানে এডিট বাটনে ক্লিক করি, তাহলে আপনি এখানে পাসওয়ার্ডটাকে আবার পুনরায় এডিট করতে পারবেন। আর আমি চাচ্ছি যে আমার এই ওয়েব ব্রাউজার থেকে এটা ডিলিট করে দিতে, তাহলে আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করব। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে ওয়েব ব্রাউজারে আমি কোনো কিছুই রাখবো না, তাহলে আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখুন আরেকটা দেখাচ্ছে, যেমন bestowin.com, এখানে আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন আর এটা আমার কাছে নেই। এখন আমি এই যে এখান থেকে আমি canva.com এ করছি, যে দেখেন কতগুলা ফেসবুকে আমি লগ ইন করেছি, তা ফেসবুকেও এখন আমার আছে এগুলা। এই যে ফেসবুক এগুলা আছে, সবগুলোই আমার। এখন যদি আমার এই ওয়েব ব্রাউজারে কে ঢুকে, তাহলে সহজেই সে এগুলা দেখতে পারবে এবং আমার এটা অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবে। তো এখন আমি দেখাচ্ছি মজিলা ফায়ারবক্স দিয়ে। মজিলা ফায়ারবক্স আমি এটাতে ক্রস করে দিচ্ছি। এখন মজিলা ফায়ারবক্স আমি যাচ্ছি। মজিলা ফায়ারবক্সের ঠিক একই রকমে এই কর্নারে আমরা 3 ডট দেখতে পারবো। 3 ডট দেখতে পারি, এখানে আমরা সেটিং এ আসবো। দেখো পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আমরা পাসওয়ার্ডে গেলাম। পাসওয়ার্ডে যাওয়ার পরে
আমি মজিলা ফায়ারবক্স দিয়ে শুধুমাত্র একটা ওয়েবসাইটে লগ ইন করেছি, তা দেখাচ্ছে। যেমন আমার নাম দেখাচ্ছে, পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি চাইলে এটা এডিট করতে পারি, আবার চাইলে এটা রিমুভও করতে পারি। তো আমি চাচ্ছি যে এটা রিমুভ করে দেব। আমি রিমুভ করে দিচ্ছি। এখন বলছে রিমুভ দিস লগ ইন, আমি ইয়েস রিমুভ দিচ্ছি। দেখুন আমার এখানে আর কোনো কিছুই নেই। তাহলে আমরা প্রতিটা ওয়েব ব্রাউজার থেকে আমরা দেখে নেব যে আমাদের কোন কোন সাইডে আমাদের লগইন আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডগুলো আমরা সেখান থেকে রিমুভ করে দেব। কিসের জন্য? আমাদের নিরাপত্তার জন্য। কারণ যে কেউ বন্ধু হোক বা যে কেউ হোক পরিচিত মানুষ যদি জানে আপনার ফোনটা নিয়ে যে কোনো মুহূর্তে আপনার পাসওয়ার্ড এবং ইমেল আইডি সে দেখতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।